জাহেলিয়াতের কুপ্রভাব। জাহেলিয়াত বলতে বোঝায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিনটা দিয়েছেন তার উপরে ওহী নাজিল হওয়ার পূর্বের আপনার 500 বছর 1000 বছর যে যুগটা ছিল, এই যুগটা হলো কি জাহেলিয়া। এই যুগের অভ্যাস, কালচার, প্রথা যেগুলো, এইগুলোর মধ্যে যেগুলো জায়েজ এটা আমাদের জন্য বৈধ, আর যেগুলো না জায়েজ সেগুলো আমাদের জন্য কি হারাম। যেমন জাহেলি যুগে চালু ছিল জেনা। কি চালু ছিল? জেনা। এই যে এখানে কিছু লোক কথা বলছে, তাই না? আমার বক্তব্য মনে শুনতে পাচ্ছে না, তারা পাচ্ছে তো, আসেনি এখনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল মাইদা 50 নম্বর আয়াত, আহওয়াল জাহিলিয়াতি ইয়াবুন। এই তো ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। আমি ধমকটা দেওয়ার আগে আপনি বলে দিয়েছেন, আমি দিতে চাচ্ছি না, ফুটফুটে যাবে না। তো আপনার আমার যে প্রবণতা, আল্লাহ এটাই কিন্তু তুলে ধরছে। আল্লাহ বলছেন আফাহুল জাহিলিয়াতি ইয়াবুন। আপনাদের কিবলা কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে পিছনে, তাই না? মিল আছে আমার সাথে। অনেক সময় কিবলা উল্টা হয়ে যায়, তাই না? তাই না? তো জাহেলি যুগে যে সমস্ত প্রথা ছিল, লোকেরা কি ওই দিকে ঝুঁকে যেতে চাচ্ছে? আল্লাহ বলেন আপনারা কে কে চান? জাহেলি যুগে যে সমস্ত নোংরামি ছিল ওগুলো করতে চান আপনারা? চান না, তাই না? আল্লাহ বলেন, তারপর বলছেন ওমান আহসান হুকমান লিকওমি ইউকিনুন। অথচ যারা মুমিন তাদের কাছে আল্লাহর বিধানের যে উত্তম বিধান, উত্তম দিন আর কি হতে পারে? তবে যারা বোঝা গেল যারা মুমিন তাদের কাছে আল্লাহ প্রদত্ত দিনই সবচেয়ে উত্তম। আর যারা জাহেলিয়াতের সাথে জড়িত, মুসলিম বলে দাবি করে, তাদের কাছে প্রিয় হলো জাহেলি যুগের নোংরা প্রথা। এখন বলবেন, আমি এখানে একটা না 3-4টা হাদিস অনুবাদ করব, আপনার মনোযোগ দিয়ে শুনবেন, ছুটে যেন না যায়। এখানে যদি আমি অপরাধী হই আমি পড়ে যাব, আপনারা অপরাধী হলে পড়ে যাবেন, মুক্ত হয়ে গেলে মুক্ত হয়ে গেলে। জাহেলি যুগের পুরো কাজ, যেমন বেহায়াপনা, এটা কি জাহেলিয়াত। হারাম খাওয়া, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, সিগারেট, যত আছে নেশাজাত দ্রব্য সব কি জাহেলি যুগের প্রথা। সুদ কোন যুগের প্রথা? ঘুষ। তারপরে সব এমন একটা কায়দা আমি উল্লেখ করছি, সব এক ভাষা পড়ে। তারপরে গান বাজনা কোথাকার কথা? মূর্তি পূজা, বেপরদা, সব জাহেলিয়াত, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো হাদিসগুলো অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হবে। নাম্বার 1, 6882 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়াদুন নাস ইলাল্লাহি তাআলা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা গজব নাযিল হয়, অভিশাপ নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কাছে ওই ব্যক্তিরা নিকৃষ্ট, খুবই খারাপ, মানবীয়। তার মধ্যে এক শ্রেণী হলো মুবতাদিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, যারা জাহেলি যুগের নোংরা প্রথা সমাজে, মুসলিম সমাজে বিস্তার করে, তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। 2 নম্বর 1229 নম্বর হাদিস, সহিহ বুখারী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম মান দা বিদাওয়াল জাহিলিয়া আলাইসা মিন্না যে ব্যক্তি জাহেলিয়াত যুগের কোন প্রথার সাথে জড়িত থাকবে ওই ব্যক্তি আমার উম্মত না। এই এলাকায় নেশা জাতীয় দ্রব্যের কোনো ব্যবসা ছিল না। 101 জন ব্যবসা চালু করলো আর একজন কেনা শুরু করলো, 2 জন চালু করে দিল ব্যবসা। এরা আল্লাহর নবীর উম্মত। কিয়ামতের মাঠে আসলে স্বীকৃতি তারা পাবে না। এই এলাকায় কোন উলঙ্গ ল্যাংটা মহিলা বেহায়া হয়ে বেপরদায় কাপড় খুলে চলাফেরা করতো না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন, যে জীবনে বুরকাও পরেনি, ওড়না তো দূরের কথা জামাই পরেনি, শুধু শর্ট ফতোয়া পরে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তার মাথার চুল সামনেও কাটা পিছনেও কাটা। বললেন যে আমার ওয়াইফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে লয়ে মাস্টার্স করছে। এই ভাইরাসকে আপনি নিয়ে এসে সমাজকে নষ্ট করা শুরু করলেন। আপনি বুঝে নেন যে আপনি একজন অভিশপ্ত মানুষ। আমার কাল কিয়ামতের মাঠে রাসূলের সামনে পরিচয় দেওয়ার সুযোগ আপনি যতই মর্যাদাবান মনে করেন নিজেকে, আমি বিয়ে করেছি মাস্টার্স পাস একজন মহিলাকে, ইংরেজিতে অনার্স মাস্টার্স করা, কম্পিউটার সায়েন্স অনার্স মাস্টার্স করা, আর বলে কি না এর 5 পয়সা দাম দেয়, এ হলো করোনার চেয়েও খারাপ। আপনি বুঝেন না, খালি দেখেন, চিন্তা করেন, আপনার সন্তানদের নষ্ট করবে, ওরা হানিটাই খারাপ, যেগুলো জন্ম দেবে একটা ভালো জন্ম দেবে, অত সহজ মনে করতে পারবেন। রাগ করলেন কেন আপনি? আমার বড় রাগের লাভ আছে? আপনি শরীর দেখায় কত যুবককে, কত পুরুষ মানুষকে কত বুদ্ধ করেছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর প্রোডাক্ট উৎপাদন কোনোদিনই ভালো হবে না, ওই রকমই হবে। যেমন বাপ তেমন বাপ, এরকম বলে তো এরকম বউকে নিয়ে আসছে, তাই না? বাপ এরকম না হলে বোন নিয়ে আসবে, অথবা ওই ছেলের বাপের দোষ। ও গর্ভবতী বসে বলছে বৌমা একখান পেয়েছে। আরে দেখো, এটা বৌমা না, এটা হলো ভাইরাস। করোনা যেমন শেষ করে দিয়েছে, যাকে ধরেছে করোনা ওকে একবারে শেষ করে দিয়েছে। বেঁচে থাকলেও ও মাজা তুলে দাঁড়াতে পারে না। করোনা এরকম হচ্ছে, ও যতদিন বেঁচে থাকবে আপনার পরিবারে ততদিন আত্মীয়দের নষ্ট করবে, পড়া নষ্ট করবে, সন্তানকে নষ্ট করবে। একটা মানে করোনার চেয়েও ভয়াবহ। আপনি কি মনে করলেন? আল্লাহ রাসূল বলছেন, এবার ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলছেন 17209 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে, জাহেলি কাজের বিস্তার করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। এক শ্রেণীর মানুষ জাহান্নামে পুড়বে, জাহান্নামের আগুনে এক শ্রেণীর মানুষ পুড়বে, আর কাউকে দিয়ে জাহান্নামকে পোড়ানো হবে। বুঝতে পারছেন তো? এমনি পুড়বে এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। তার মধ্যে এরা যারা জাহেলি কাজকে সাপোর্ট করে। বাংলাদেশের পতাকাটা বাড়ির উপরে নাই, কিন্তু তোমার বাড়ির উপরে যার পতাকা আছে, এক শোর আসছিল বাংলাদেশে, ওর সাথে ছবি তুলে ছেড়ে দিলে, এ ওই দেশে আসছিল। এই বদমাশ বলেছিল যে ফিলিস্তিনের যারা শিশু আছে আগে এদেরকে মেরে ফেলে দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলছেন, এই শুয়োরের সাথে ছবি তুললেন না, সেলফি তুললেন না, পত্রিকায় বড় করে দেওয়া হলো। কারা? একে এই শয়তানি বলেছিল ফিলিস্তিনদেরকে মেরে ফেলে দেওয়া। ওর পতাকা আপনার বাড়ির উপরে আছে। আপনার দোয়া খাটায় দোয়া করতেছে। ওই যে নিউমার আছে না, নিউমার, আপনার নাম দিয়েছেন কি? ও নিউমার, ওরই একটা
এই নিউমার অসুস্থ হয়ে পড়েছিল বিশ্বকাপের সময়, তাই না? তাহলে আপনারা জানেন হ্যাঁ, যখন বললেন জানেন তো, এটা এক খাটায় দোয়া করছে, মসজিদে করছে, আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একে এর মুখে কি দিয়ে মারলে আপনাদের খুশি হবে? বলে তো দেখি কত বড় বিরাট! আরে মসজিদে বসে এই অপবিত্র জানোয়ারের জন্য দোয়া করছে, চিন্তা করতে পারছেন? আর বলছে আর একজন দেখছি ওই সাইনবোর্ড আলা পতাকা এর গেঞ্জি গায়ে ঘুরছে, জানেন? আমি বলছি যে এই গেঞ্জি গেঞ্জি নামাজ হবে, তোমার চোখে পড়েনি? এই যে এই গেঞ্জির পতাকার মধ্যে একটা দেবীর ছবি আছে, দেখছেন? ঘোড়ার ডিম দেখছেন, সূর্যের মতো মনে দেখছে। এই দেবীর ছবি যার গেঞ্জিতে আছে, এ যদি 40,000 বছর নামাজ পড়ে, নামাজ হবে? তোমার লজ্জা আছে? এই গেঞ্জি 10 বছর গেঞ্জি করি, 10 বছর 10,000 বছর পর্যন্ত তোমার মধ্যে নেই। একজন আলেম মানুষ আমাকে বলছে কি জানেন, দেবীর ছবি আছে, এটা তো উনি চোখে পড়েনি। আমি তখন রাগে বলে দিলাম, আপনার চোখে পড়বে কেন? শয়তান মুইতে চোখ নষ্ট করে রাখছে। আমাকে বলছে যে আপনার চোখে কি পড়বে? আমার চোখে তো পড়বে, আমার চোখে শয়তান মুতেনি আর এরা মুতেনি। আপনার চোখ মুতেছে, আপনারা বুঝতে পারেন না। আর্জেন্টিনার পতাকা আছে না, ওরা ডিম জানেন আপনারা? লজ্জা নাই, শরম নাই আপনার ভিতরে? এই গেঞ্জি পরে নামাজ পড়েন আপনি, পাগল। আর ফিলিস্তিনের জন্য দোয়া করছে, আল্লাহ ফিলিস্তিনের শিশুদেরকে বাঁচা রাখো। আল্লাহ বলছে তোর দোয়া কবুল করো, তুই তো অপবিত্র রাখা। ইহুদিদেরকে তোমরা শেল্টার দিচ্ছ, ইহুদিদের পণ্য খাচ্ছ তোমরা, আর ওই খায় দোয়া করছে ফিলিস্তিনিদের জন্য। আল্লাহ তুই মর, তোর বেশি খালি মরে দেখতে। লজ্জা করো না আপনাদের? আরে দোয়া না কবুল হবে, আপনি ফিলিস্তিনে যেতে পারছেন না, কিন্তু আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে হলে ফিলিস্তিনে যাওয়া লাগবে, এখান থেকে দোয়া হবে। দোয়া কবুল হচ্ছে না কেন? কবুল না হওয়ার কারণ আছে যে একটা পার্সেন্টেজ আপনার আয় থেকে ইসরায়েলের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দুপুরবেলা গরুর গোশত দিয়ে খায়, দুপুরবেলা না খেলে আপনার হজম হবে না। তো কত বস্তা থাকবে, যত পণ্য আছে সব পণ্য যদি বর্জন না করতে পারেন আপনি মুমিন হিসেবে সেই কিছু পাবেন না। কি বুঝলেন না? এই মুখ দিয়ে দোয়া করলে কবুল হবে বলে তো দেখি।